উপজেলা নির্বাচনে ভোলার লালমোহনের লর্ড হার্ডিঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকিরের কর্মীদের বিরুদ্ধে অপর প্রার্থী রিমনের 6 কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এছাড়া অনিয়মের অভিযোগে বরগুনা ও বরিশালে প্রিজাইডিং কর্মকর্তা সহ 8 জনকে আটক করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কালমেঘার আমরাগাছিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজ হোসেন জানান, চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দিয়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ব্যালট দেন তারা। পরে ভোটারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে ভোট কক্ষ থেকে আটক করা হয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন ও পোলিং অফিসার রবিউল ইসলাম ও ঝুমুর রানী বিশ্বাসকে। এদিকে বরিশালের গৌর নদীর পাইলট স্কুল কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গৌরনদী শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান মিয়া সহ 5 জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, একটু জানতে চাই যে বরগুনা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে কিন্তু ভোট কক্ষ থেকে আটক করা হয়েছে, এর কারণ কি হয়েছিল? আসলে আমি আপনাকে একটু বলে রাখি। আসলে বরগুনার যে আমরাতলা যে ভোট কেন্দ্রের সেখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পুলিং অফিসারকে ভোট কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল বিষয়টা ছিল একজন ভোটারের অভিযোগে। সেই ভোটারের অভিযোগটি এরকম ছিল, তার সে ভোট কক্ষে যখন ভোট দিতে যায় তার চেয়ারম্যান যে প্রার্থীর ব্যালটটা ওই সহকারী প্রিজাইডিং রেখে দেয় এবং যে 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর যে ব্যালট রয়েছে মহিলা এবং পুরুষ সেই ভোটার ব্যালট দুটি তাদের দেওয়া হয় ভোট দেওয়ার জন্য। এবং এই কারণেই কিন্তু ওই যে ভোটারের চেয়ারম্যান প্রার্থীর ব্যালটটি রেখে দিয়েছিল ওই সহকারী প্রিজাইডিং অফিসার, তার বিরুদ্ধে তিনি অভিযোগ দেন তৎক্ষণিক নিচে তার দায়িত্বরত যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল তার কাছে। এবং তখনই তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায় এবং সত্যতা পাওয়ার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক ওই 3 জনকে ওখান থেকে সাময়িক বরখাস্ত করে এবং আটক করে নেন এবং পরবর্তীতে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমরা ওনাদের সাথে কথা বলেছি যে ওনাদের বিষয়ে তাৎক্ষণিক ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ওরা নির্বাচন কমিশন বরাবরে এই বিষয় নিয়ে ওনারা লিখিত চিঠি দিবেন এবং নির্বাচন কমিশন থেকে যে ফিডব্যাক আসবে, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী ওনাদের ব্যবস্থা করা হবে। আমি আপনাকে যদি আরেকটু জানাই রাখি, আসলে বরগুনার 2টি উপজেলায় আসলে ভোট হচ্ছে, তো তার মধ্যে পাথরঘাটা এবং বামনা উপজেলায় এই 2টি কেন্দ্রে আসলে 2টি উপজেলার মধ্যে আসলে ভোটটা মূলত উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে একজন সাবেক এমপি এবং বর্তমান এমপির একটা দ্বন্দ্বে আকার রূপ নিয়েছে। তো এই বিষয়টা যখন প্রশাসন টের পায় তখন আসলে দেখা গেছে 2 পক্ষেরই অনেক প্রভাবশালী তাদেরকে এক প্রকার নজরবন্দি রাখা হয়। যেমন আমি যেই কেন্দ্রে দাঁড়িয়েছে এখানকার যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, তো ওনাকে আসলে নজরবন্দি করে রাখা হয়েছে। উনি শুধু ওনার ভোট প্রয়োগ করতে পেরেছে এবং তারপরেই ওনাকে একটা রুমে আসলে প্রশাসন নজরবন্দি করে রেখেছে। যে সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু করার জন্য প্রশাসনের যে ব্যবস্থা আসলে নেওয়া দরকার ছিল সেই ব্যবস্থা আসলে প্রশাসন নিয়েছে। তবে আমি আরেকটু জানিয়ে রাখি যে ভোটারের যে উপস্থিতির হার কিন্তু তেমন একটা বেশি না। এখানে আসলে 47% ভোট, আমি যে কেন্দ্রটায় দাঁড়িয়ে আছি এই কেন্দ্রের কাস্টিং ভোটার আসলে 47% ভোট কাস্ট হয়েছে। এবং এখানে বেশিরভাগই আমরা দেখেছি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে যারা আসলে নূতন ভোটার, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, কোথাও চাকরি করছে, আসলে এই ভোটারগুলো না আসার কারণে আসলে ভোটার উপস্থিতিটা কম ধারণা করছে এখানকার সাধারণ ভোটাররা। এছাড়া ভোটার উপস্থিতির কথা আপনি বলছিলেন, যেহেতু 2টো উপজেলায় ভোট হয়েছে, আপনি বলছিলেন ভোটার উপস্থিতি 47% হয়েছে, তার মানে ভালোই ভোটার উপস্থিতি ছিল। ভোটাররা এছাড়া পরিবেশ নিয়ে কি জানিয়েছেন, সারাদিন কেমন ভোট হলো, সব মিলে প্রার্থীরা কি বলেছেন? আসলে আমি প্রার্থীদের সাথে কথা বলেছি। আসলে প্রার্থীরা ভোটের যে পরিবেশ ছিল, প্রশাসনিক যে কাঠামো ছিল, কাঠামোর যে ব্যবস্থা ছিল, সে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এবং ভোটাররাও তারা নির্বিঘ্নে যে ভোট দিতে পেরে আসলে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা প্রশাসনের প্রতি যে আশ্বস্ত হয়েছেন এবং তাদের দাবি যাতে যে অন্য সকল যে ভোটগুলো সামনে যে ভোটগুলো আসবে এবং একইভাবে যাতে প্রশাসনের শক্ত নজরদারি থাকে, সেই প্রত্যাশা করছে আসলে ভোটাররা। আরিফ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি ভোলায়, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নজরুল হক। নজরুল, শুরুতেই একটু জানতে চাই কয়টি উপজেলায় ভোট হয়েছে এবং সারাদিনে ভোট কেমন ছিল, পরিবেশ কেমন ছিল, ভোটার উপস্থিতি কেমন ছিল, আর লালমোহনে যে ঘটনাটি ঘটেছে সেটির কারণ কি, সূত্রপাত কোথা থেকে?
দেখুন, আমি আজকে সারাদিনই ভোলা জেলার লালমোহন উপজেলায় ছিলাম। এখন আমি যেখানে আছি সেটি হচ্ছে লালমোহন উপজেলার লর্ড হার্ডিন্স ইউনিয়নের মাদ্রাসা বাজার। এই বাজারের একটু পাশেই রয়েছে হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেই কেন্দ্রে সারাদিনই ভোট ভালোভাবে ছিল। এছাড়া অন্যান্য যে এলাকা রয়েছে সেখানেও শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। কিন্তু এই যে রশিদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে দুপুরের পর একটি অপ্রীতিকর এবং সহিংস ঘটনা ঘটেছে। এখানে দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রয়েছেন, একজন হচ্ছেন রিমন এবং আরেকজন হচ্ছেন জাকির পঞ্চায়েত। জাকির পঞ্চায়েতের সমর্থকরা এখানে যে রিমনের সমর্থক রয়েছে তাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং কুপিয়ে মারাত্মকভাবে 6 জনকে জখম করেছে। আমরা যে 6 জন জখম হয়েছে তার মধ্য থেকে একজন ইমরান এবং তার ছেলে রিয়াজ, এই দুজনকে আমরা দেখেছি। তাদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তাদের মাথায় এমনভাবে কুপিয়ে আঘাত দেওয়া হয়েছে এবং হাত কেটে দেওয়া হয়েছে, হাতের হাড় কেটে গেছে। সে ভয়াবহ দৃশ্য আমরা কেউ দেখতে পারিনি এবং একটা ভয়াবহ অবস্থা। সেই অবস্থায় তাকে আমরা দেখেছি ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছেন। আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন এদের অনেকেরই অভিযোগ গত কয়েকদিন ধরে এই মাদ্রাসা বাজারে বেশ মারধরের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং বাজারের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। এই লর্ড হার্ডিন্স এমন একটি ইউনিয়ন, এটি কিন্তু শুরু থেকে একটি সন্ত্রাসের জনপদ। 92 সালে যে দাঙ্গা হয়েছিল, হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের জন্য এই জায়গাটি শুরু থেকে একটি বিখ্যাত জায়গা ছিল এবং যতবারই এখানে নির্বাচন হয় ততবারই সহিংস ঘটনা ঘটে। এখানে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন আবুল কাশেম, তিনি মূলত তার আধিপত্যকে ধরে রাখার জন্য এখানে নিরীহ মানুষের উপরে সব সময় অত্যাচার করে থাকেন। আজকে কয়দিনও তিনি এরকমই করেছেন, যার প্রভাবে এখানকার সাধারণ মানুষ নানাভাবে অত্যাচারিত হয়ে আসছেন। এখানে ভাঙচুর, লুটপাট, বোমাবাজি এসব ঘটনা নিত্যদিনের সঙ্গী। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল রাতেও রাতভর এখানে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই বোমাবাজির পর থেকে সারাদিন মানুষ আতঙ্কে ছিল, আতঙ্কের মধ্যে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু দুপুরের পরে এমন একটি ঘটনা ঘটে গেছে যে এখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে, ভোট শেষ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু বাহিনী মোতায়েন রয়েছে। স্থগিত উপজেলাগুলোতে ভোট গ্রহণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।